ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেন্সের পর্যায়ক্রম। সাধারণত জটিল বাক্যে প্রিন্সিপাল ক্লজে কোনো টেন্স থাকলে তার যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেখানে কোন টেন্সকে আমরা অনুসরণ করব বা কোন টেন্সের ব্যবহার করব সেটা নিয়েই আজকের আলোচনা। চলো মূল আলোচনায় এসে দ্য সিকোয়েন্স অফ টেন্স নিয়ে বিস্তারিত জানি। দ্য সিকোয়েন্স অফ টেন্স অর্থাৎ টেন্সের পর্যায়ক্রম। প্রথমে আমরা দ্য সিকোয়েন্স অফ টেন্স বলতে কি বুঝি সেটা নিয়ে একটু বলে নিই। প্রিন্সিপাল ক্লজ এর টেন্স অনুসারে তোমরা জানো যে কোনো জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সে মূলত প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো সেখানে প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে সাবঅর্ডিনেট ক্লজে কোন টেন্সের ব্যবহার হবে সেটা নির্ধারণ করাই হলো সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে একটা টেন্স রয়েছে, এবার তার যে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ সেটাতে আমরা কোন টেন্সের ব্যবহার করব তার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোকে অনুসরণ করাই হচ্ছে বা নিয়ম সম্পর্কে জানাই হচ্ছে দ্য সিকোয়েন্স অফ টেন্সকে জানা। আমরা 1 নম্বর রুলসে আসছি। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্সে হবে। একটা কথা বলে দিই, তোমরা যখন ন্যারেশন চেঞ্জ করেছিলে, ন্যারেশন চেঞ্জ করার সময় যে টেন্সের পরিবর্তনগুলো শিখেছিলে সেটা যদি খুব ভালো করে জানা থাকে তবে এই সিকোয়েন্স অফ টেন্স আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। যদি সেখানে কোনো গলদ থাকে তবেই এটার প্রয়োজন রয়েছে। তো আরেকবার বলি, প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা যদি পাস্ট টেন্সে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ সেটাও পাস্ট টেন্সে হবে। আর প্রিন্সিপাল ক্লজ কথার অর্থ হচ্ছে স্বাধীন বাক্যাংশ এবং সাবঅর্ডিনেট ক্লজ কথার অর্থ হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ। এবার দেখো কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এখানে 1 নম্বরে রয়েছে হি সেইড, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব যেটা পাস্টে রয়েছে, অর্থাৎ আমরা এর যে পরবর্তী অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে অংশটা রয়েছে সেখানেও আমরা পাস্টেরই ব্যবহার করব। আমরা প্রথম নিয়মে সেটাই দেখলাম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যদি পাস্ট টেন্স থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট টেন্সেই হবে। হি সেইড দ্যাট হি ওয়ান্টেড টু প্লে। এখানটা দেখো দ্যাট হি ওয়ান্টেড টু প্লে, যে সে খেলতে চেয়েছিল, এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তো প্রিন্সিপাল ক্লজটা যেহেতু তুমি পাস্ট টেন্সে লিখেছো তাই এটাকে পাস্ট টেন্সে তোমাকে লিখতেই হবে। তো এটা মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজ তোমার বাক্যের শুরুতে থাক বা দ্বিতীয় অংশে থাক, যেখানেই থাক, যদি পাস্ট টেন্সে থাকে তবে তোমার যে সাবঅর্ডিনেট ক্লজটা হবে সেটা অবশ্যই পাস্টে হবে। শি ফেইল্ড বিকজ শি নেভার স্টাডিড। এখানে দেখো সে ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল কারণ সে কখনোই পড়াশোনা করেনি। কারণ সে কখনোই পড়াশোনা করেনি এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তোমার শি ফেইল্ড এটা পাস্টে রয়েছে, অতএব এটাও পাস্টে থাকবে। এখানে মূলত সেই এই একই কথা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল, অলদো, যদিও, হি ওয়াজ পুয়ার, যদিও সে গরিব ছিল। খেয়াল করে দেখো এটা তোমার অ্যাডভার্ব ক্লজে রয়েছে। তো এখানটায় প্রিন্সিপাল ক্লজ যেটা হি ওয়াজ হ্যাপি পাস্টে রয়েছে, এর যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাও কিন্তু তোমার পাস্টেই রয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, শি ওয়াজ টেলিং মি, সে আমাকে বলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে পাস্টে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস থাকুক, পারফেক্ট থাকুক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক বা পাস্ট ইনডেফিনিটেই থাকুক, তো এখানে পাস্ট থাকলেই তোমার এদিকেও পাস্টেই রাখতে হবে বা পাস্টের যে কোনো পাস্টের চারটে ভাগের যে কোনো ভাগে হতে পারে। শি ওয়াজ টেলিং মি দ্যাট শি স মি ইন দ্য মার্কেট, সে আমাকে বলছিল যে সে আমাকে বাজারে দেখেছিল। এবার দেখো দ্যাট শি স মি ইন দ্য মার্কেট এটা তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে পাস্টে রয়েছে, কারণ প্রথমে যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে সেটাও তোমার শি ওয়াজ টেলিং মি পাস্টেই রয়েছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে গেছিল। এবার খেয়াল করে দেখো এটা তোমার পাস্টে রয়েছে বা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ পাস্টে রয়েছে। বিফোর উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে। তো এখানে যেহেতু পাস্ট পারফেক্টে রয়েছে বা পাস্টে রয়েছে, অতএব এটা পাস্ট ইনডেফিনিটে বা পাস্টে এটাকে রাখতেই হবে। যদিও এই পুরো সেন্টেন্সটাই পাস্ট পারফেক্টের এক্সাম্পল, এই পোর্শনটুকু পাস্ট পারফেক্ট, এই পোর্শনটুকু পাস্ট ইনডেফিনিট। হি উড ডু দিস ইফ হি ওয়ার অ্যালাউড, এটা তোমাদের একটা
কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়েছে। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেও এখানে তোমার দেখো উডের ব্যবহার হলে এখানে তোমার ওয়্যারের ব্যবহার করতেই হবে। অর্থাৎ এখানে উডটা পাস্ট ফর্মে রয়েছে, সেই জন্য এখানে ওয়্যারের ব্যবহার করতে হচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। তো তোমরা মূলত মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে থাকে তার সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্টে যাবে। 1 নম্বর রুলের একটা ব্যতিক্রম রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ হয়, তবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের পরিবর্তন হয় না। যদি দেখো যে বাক্যটা দেওয়া রয়েছে সেটা চিরন্তন সত্য, সর্বকালের জন্য সত্য, এবং বা অভ্যাসগত কাজ, যেটা প্রতিদিন হয়ে থাকে, নিয়মিত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার টেন্সের পরিবর্তন করা যাবে না। সেটা তোমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে থাকে তা সত্ত্বেও, অর্থাৎ 1 নম্বর রুলটা এখানে অ্যাপ্লাই হবে না। দ্য টিচার টোল্ড আস, শিক্ষক আমাদেরকে বলেছিল, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, যে পৃথিবী গোলাকার। ইজের ব্যবহার হলো, এখানে ওয়াজ করা যাবে না। ফাদার সেইড, বাবা বলেছিল, দ্যাট মেন আর মর্টাল, যে মানুষেরা মরণশীল। যদিও এর আরও একটা ভার্সন রয়েছে, সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, সেখানে সমস্ত মানব জাতিকেই বোঝানো হয়েছে। তো মূল যে বাক্য যেটা, সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল। এখানে আমি যদিও তোমাদের প্লুরাল করে মেন আর মর্টাল করেছি। ফাদার সেইড দ্যাট মেন আর মর্টাল, মানুষেরা মরণশীল। তো মানুষেরা মরণশীল, এটা সর্বকালীন সত্য। নেক্সট এক্সাম্পলটা দেখো। শি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট শি কামস হিয়ার টুয়াইস এ উইক, যে সে এখানে সপ্তাহে 2 বার আসে, এটা তার হ্যাবিট। সে আমাকে বলেছিল। এখানে প্রত্যেকটারই দেখো প্রিন্সিপাল ক্লজটা পাস্টে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজগুলো প্রেজেন্টে রয়েছে। অর্থাৎ প্রথম দুটো হচ্ছে চিরন্তন সত্য এবং থার্ড ওয়ানটা তোমার হ্যাবিচুয়াল অ্যাকশন। চলো পরবর্তী এক্সাম্পলে চলে আসি, পরবর্তী রুলসে চলে আসি। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচারে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এর আগে দেখলে তোমরা যে সাবঅর্ডিনেট ক্লজটা যদি পাস্টে থাকে তবে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্টে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজটা পাস্টে রাখতেই হবে। এর ব্যতিক্রম হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু যদি এই প্রিন্সিপাল ক্লজটা, অর্থাৎ বাক্যের যে শুরুর দিকটা, এখানে আমি শুরুর দিকে দেখিয়েছি, প্রিন্সিপাল ক্লজ যে কোনো জায়গাতেই থাকতে পারে। যদি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ বাক্যের যে স্বাধীন বাক্যাংশ, সেটা যদি ফিউচার বা প্রেজেন্টে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু যে কোনো টেন্সে হতে পারে। 1 নম্বর এক্সাম্পলটা দেখো। শি সেজ দ্যাট দ্য পিকচার ইজ ওয়ান্ডারফুল। এখানে দেখো প্রথম অংশটা প্রেজেন্টে রয়েছে এবং দ্বিতীয় অংশটাও প্রেজেন্টে রয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই প্রেজেন্টে রয়েছে। এবং সে বলে যে ছবিটি সুন্দর। আই থিঙ্ক দ্যাট দ্য স্টোরি ওয়াজ নট ট্রু। আমি মনে করি যে গল্পটা সত্য ছিল না। এখানে দেখো প্রেজেন্টে রয়েছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ পাস্টে রয়েছে। শি ইজ সেইং, সে বলছে, দ্যাট শি উইল পাস দ্য এক্সাম, যে সে পরীক্ষায় পাশ করে যাবে। এখানে খেয়াল করে দেখো প্রিন্সিপাল ক্লজ রয়েছে প্রেজেন্টে এবং সাবঅর্ডিনেট রয়েছে ফিউচারে। আই হ্যাভ টোল্ড হিম দ্যাট দ্য বুক ওয়াজ নিউ। আমি তাকে বলেছি যে বইটি নতুন ছিল। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে পাস্টে। হি উইল সে, সে বলবে, দ্যাট হি ওয়ার্কস হার্ড, যে সে কঠিন পরিশ্রম করে। এখানে দেখো তোমার প্রিন্সিপাল ক্লজ রয়েছে ফিউচারে, অর্থাৎ এতক্ষণ আমরা প্রেজেন্টে দেখলাম প্রিন্সিপাল ক্লজ, এবার দেখছি ফিউচারে। প্রিন্সিপাল ক্লজ রয়েছে ফিউচারে, কিন্তু তোমার সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে প্রেজেন্টে। মাদার উইল থিঙ্ক, মা ভাববে, দ্যাট আই ডিড নট গো টু স্কুল, যে আমি স্কুলে যাইনি। মা ভাববে যে আমি স্কুলে যাইনি। এখানে ফিউচারের সাথে পাস্ট ইনডেফিনিটের ব্যবহার হয়েছে। এক্ষেত্রে দেখো, আই শ্যাল বাই এ পেন দ্যাট উইল বি রেড, আমি একটি কলম কিনবো যেটা হবে লাল। এখানে প্রিন্সিপাল ক্লজটা ফিউচারে রয়েছে এবং তোমার সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাও ফিউচারে রয়েছে। তো এখানে যেটা মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। চলো পরবর্তী নিয়মে আসি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ যেটা, সাবঅর্ডিনেট ক্লজ যদি দেন, THAN, এটা হচ্ছে কনজাংশন অফ কম্প্যারিজন, যখন তুলনা বোঝায়, যে সে আমার চেয়ে ভালো, সে আমার চেয়ে খারাপ, সে তোমার চেয়ে ভালো, এটা ওটার থেকে ভালো, থেকে বা তুলনায় যখন বোঝায় তখন আমরা দেনের ব্যবহার করি এবং সেটাকে বলে কনজাংশন অফ কম্প্যারিজন, অর্থাৎ তুলনার জন্য যে কনজাংশনটা ব্যবহার করা হয়। যখন দেন দিয়ে শুরু হয় তবে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে। অর্থাৎ যখন দেখবে যে দুটো বাক্য জুড়ে রয়েছে এই দেন দিয়ে,
এই কনজাংশন অফ কম্পারিজন দেন দিয়ে, তো তখন কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো টেন্স যে কোনো হতে পারে, অর্থাৎ যে কোনো টেন্সই হতে পারে। আচ্ছা, এই একই নিয়ম দেন ব্যবহারের যে নিয়ম, ঠিক এই একই নিয়ম অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রেও হয়। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এটাও তুলনার জন্য ব্যবহার হয়, এটাও যদি থাকে এর ব্যবহার হলেও একই নিয়ম হবে। অর্থাৎ দেন বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুটো বাক্য জুড়ে দেওয়া থাকে, তখন প্রিন্সিপাল ক্লজ এবং তার সাবঅর্ডিনেট ক্লজের যে কোনো টেন্স হতে পারে, এর কোনো বাধা ধরা নিয়ম নেই। শি রোট বেটার, শি রোট বেটার, সে ভালো লেখে আরও, দেন আই রোট, আমি যেমন লিখি তার তুলনায়। এখানে দেন আই রাইট, সরি, শি রোট বেটার দেন আই রাইট। এখানে দেখো শি রোট বেটার, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে দেন আই রাইট। এখানে খেয়াল করে দেখো যে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে দেন দিয়ে, তো সেই জন্য তোমার এখানে রোট হলো, এখানে রাইট হলো। রোট আর রাইট এটা হচ্ছে তোমার বাক্যের প্রয়োজনে যে টেন্স বসাতে হবে সেটা বসাবে, যেটা প্রয়োজন পড়বে সেটাই বসাবে, অর্থাৎ টেন্স ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা 1 নম্বর রুলে যেটা দেখেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজও পাস্টে রাখতে হবে, সেই যে বাধ্যবাধকতা সেটা কিন্তু এখানে নেই, যদি তোমরা দেখো দেন বা অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার রয়েছে। হি ড্রজ বেটার দেন হিজ ব্রাদার ড্রিউ, তার ভাই যেমন এঁকেছিল তার থেকে সে ভালো আঁকে। এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, দেন হিজ ব্রাদার ড্রিউ এটা পাস্টে রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ, হি ওয়াজ টলার দেন আই অ্যাম, সে আরও লম্বা আমার তুলনায়। এবার আমার তুলনায় এই অংশটুকু তোমার সাবঅর্ডিনেট পার্ট, এই পার্টটাতে তোমার প্রেজেন্টে রয়েছে, এটাতে প্রিন্সিপাল পার্ট, এটা হচ্ছে পাস্টে রয়েছে। শি ওয়াজ সিঙ্গিং বেটার দেন ইউ সিং, তুমি যেমন গান গাও তার তুলনায় সে ভালো গাইছিল। শি ওয়াজ সিঙ্গিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে এগুলোতে প্রত্যেকটাতে দেনের ব্যবহার হয়েছে এবং এর পরেরগুলোতে অ্যাজ ওয়েল অ্যাজের ব্যবহার হয়েছে। দেন বা অ্যাজ ওয়েল অ্যাজ যদি ব্যবহার হয় তো দুটো পার্টি প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেটে তোমার যে কোনো টেন্স তোমরা ইউজ করতে পারো। হি ইনফর্মড মি, সে আমাকে জানিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ হি ইনফর্মস ইউ, যেমন সে তোমাকে জানায়। সে আমাকে জানিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যেমন সে তোমাকে জানায়। এটা দেখো পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টে রয়েছে। হি উইল গিভ মি এ গিফট, সে আমাকে একটি উপহার দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ শি গিভস ইউ, যেমন সে তোমাকে দেয়। দেখো এর আগেরটা পাস্ট এবং প্রেজেন্ট ছিল, এবার হচ্ছে ফিউচার এবং প্রেজেন্ট। দে প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ দে প্লে ক্রিকেট, তারা ফুটবল খেলে যেমন তারা ক্রিকেট খেলে, দুটোই প্রেজেন্টে রয়েছে। অর্থাৎ মনে রাখবে দেন এবং অ্যাজ ওয়েল অ্যাজের যদি ব্যবহার হয় তবে তোমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তোমাদের প্রয়োজন অনুসারে টেন্সের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী পার্টে আসি। 5 নম্বর রুলসটা দেখো, সাবঅর্ডিনেট ক্লজ যদি কনজাংশন অফ পারপাস দ্যাট, এবং দ্যাটের অর্থ হচ্ছে যাতে, দিয়ে শুরু হয় তবে প্রিন্সিপাল ক্লজ পাস্টে থাকলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পর মাইট বসে, আর প্রেজেন্ট বা ফিউচারে থাকলে মেয়ের ব্যবহার হয়। একটু বুঝিয়ে বলি, তোমরা দ্যাট কথার অর্থ এর আগে দুটো তোমরা জানো। দ্যাট কথার অর্থ যে আই নো দ্যাট হি ইজ ইল, আমি জানি যে সে অসুস্থ, এখানে দ্যাট হচ্ছে যে। আবার দ্যাট হচ্ছে যেটাও হয়, হি বট এ পেন দ্যাট ওয়াজ রেড, সে একটি কলম কিনেছিল যেটা ছিল লাল। এখানে দ্যাট একটা হচ্ছে যে, একটা হচ্ছে যেটা। প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দ্যাট অ্যাডভার্ব ক্লজেও ব্যবহার হয়, এবং অ্যাডভার্ব ক্লজে যখন ব্যবহার হয় তখন এর অর্থ হয় যাতে। যেমন ধরো, হি স্টাডিড ওয়েল দ্যাট হি মাইট সাকসিড, সে ভালো করে পড়াশোনা করেছিল যাতে সে পাশ করতে পারে। এই দ্যাটের ব্যবহারটা খুব একটা বেশি হয় না, এর পরিবর্তে সো দ্যাটের ব্যবহার হয়, যাতে মানে কোনো কনফিউশন না থাকে। তো যখন দেখবে এই রকম দ্যাটের ব্যবহার হচ্ছে, অর্থাৎ যেই দ্যাটের অর্থটা সো দ্যাটের মতো, অর্থাৎ কনজাংশন অফ পারপাস মানে উদ্দেশ্য নিয়ে, এবং যার অর্থ হচ্ছে যাতে, এইরকম কোনো দ্যাটের ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব ক্লজে, তবে মনে রাখবে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে থাকে তবে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা থাকবে তারপর যে সাবজেক্ট, তারপর একটা মাইট বসাবে। আর যদি দেখো যে প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট অথবা ফিউচারে রয়েছে তবে সাবজেক্টের পর মেয়ের ব্যবহার করবে। আমরা উদাহরণ নিয়ে এখনই দেখছি। হি স্টাডিড ওয়েল, সে ভালো করে পড়াশোনা করেছিল, স্টাডিড পাস্টে রয়েছে। দ্যাট হি মাইট সাকসিড, এখানে দ্যাট মানে আমরা জানি যাতে, যাতে সে সফল হতে পারে। এই জায়গাটা পাস্টে রয়েছে, আমাদের এটাও পাস্টে রাখতে হবে। তো এই দ্যাটের ব্যবহার হলেই, দ্যাট কথার অর্থ হচ্ছে যাতে, আমরা এখানে মাইটের ব্যবহার করব, কারণ এখানে পাস্ট আছে, এখানেও পাস্টে দেবো। যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার থাকে তবে আমরা এখানে মে দেবো, এটাই হচ্ছে এই নিয়ম। হি অ্যারাইভড আর্লি,
সে তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিল। অ্যারাইভ মানে এসে পৌঁছানো, আর রিচ মানে গিয়ে পৌঁছানো। হি অ্যারাইভড আর্লি, সে তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিল। দ্যাট হি মাইট নট বি লেট হেয়ার, যাতে, এখানে দ্যাট মানে যাতে, যাতে সে এখানে লেট না হয়ে যায়, যাতে সে এখানে তার দেরি না হয়ে যায়। এখানে মাইট নট, যাতে সে এখানে দেরি না করে ফেলে, তো এখানে মাইট নটের ব্যবহার হলো। এখানে পাস্ট রয়েছে, প্রিন্সিপাল ক্লজ পাস্টে রয়েছে, এখানে মাইটের ব্যবহার হলো। এবার দেখো, শি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে, দ্যাট হি মে সাকসিড, সরি এখানে শি আছে, শি ওয়ার্কস হার্ড দ্যাট শি মে সাকসিড, সে কঠিন পরিশ্রম করে যাতে সে সাফল্য পায়, সাফল্য পেতে পারে। এবার দেখো, এখানে যেহেতু প্রেজেন্ট আছে তাই এখানে মেয়ের ব্যবহার হলো, এখানে যেহেতু পাস্ট ছিল এই দুটোর ক্ষেত্রে তাই এখানে মাইটের ব্যবহার হলো। তো প্রথম কথা মনে রাখবে, তোমাদের কনজাংশন অফ পারপাস যদি অর্থ প্রকাশ করতে যদি দ্যাটের ব্যবহার হয় এবং যার অর্থ হয় যাতে, তবে তোমরা মে বা মাইট ব্যবহার করবে, এবং মে বা মাইট ব্যবহার করবে তোমরা প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে তার টেন্সকে অনুসরণ করে। পাস্ট থাকলে মাইট, প্রেজেন্ট বা ফিউচার থাকলে মে। হি উইল কাম দ্যাট শি মে মিট ইউ, হি উইল কাম সে আসবে, দ্যাট যে, যাতে, সরি যাতে, হি মে মিট ইউ যাতে সে তোমার সাথে দেখা করতে পারে। এখানেও খেয়াল করে দেখো, উইল রয়েছে, তোমাদের প্রিন্সিপাল পার্টটা ফিউচারে রয়েছে, কিন্তু তোমাদের এখানে সাবঅর্ডিনেট পার্ট যেটা সেটা মে দিয়ে করতে হচ্ছে। অর্থাৎ তোমাদের এইদিকে প্রিন্সিপাল পার্টে প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে মে ব্যবহার করবে, পাস্টে থাকলে মাইটের ব্যবহার করবে। এই গেল তোমাদের 5 নম্বর রুলস। এবার আসছি 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলসে রয়েছে সিকোয়েন্স অফ টেন্সের আরেকটা রুল, লেস্ট, LEST, লেস দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট শুরু হয়, লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাছে, পাছে, হ্যাঁ, যদি না, পাছে বাংলায় একটা শব্দ রয়েছে, সে আস্তে আস্তে হাঁটছে, পাছে সে পড়ে যায়, সে শব্দ করছে না, পাছে বাবা জেগে যায়, ওই যে পাছে যে শব্দটা রয়েছে তার অর্থ হচ্ছে লেস্ট। লেস দিয়ে যদি সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় তবে প্রিন্সিপাল ক্লজের টেন্স যাই হোক না কেন, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পর শুডের ব্যবহার হবে। শুড ব্যবহার, শুড প্লাস V1, কথার অর্থ হচ্ছে শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটাতে লেস্ট থাকলেই তোমরা শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবে, আর শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অন্যান্য কোনো টেন্স তো সেখানে কাজ করবে না, অতএব এটাই তোমার বাক্যের মূল গঠন হয়ে যাবে। দেখো এবার, শি রিডস, এদিকে তোমার টেন্স যাই থাক না কেন, তোমার এদিকে টেন্স কিন্তু শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ এখানে লেস্ট রয়েছে। শি রিডস লেস্ট শি শুড ফেল। এর আরেকটা অর্থ দেখো নিচে দিয়ে দিয়েছি, শি রিডস দ্যাট শি মে নট ফেল। এটা পড়লে তোমরা বুঝতে পারবে, সে পড়ে যাতে সে ফেল না করে। এখানে দ্যাট মানেও তোমার যাতে, এখানে লিস্টটা ঠিক সেরকম অর্থেই ব্যবহার হচ্ছে, কিন্তু লিস্টের সাথে কিন্তু একটা নটের তোমার অর্থ জুড়ে রয়েছে, মানে পাচ্ছে। শি রিডস লেস্ট শি শুড ফেল, সে পড়ে পাছে সে ফেল করে যায়। এই পাছেটাই যদি অন্য বাক্যে তোমরা প্রকাশ করতে চাও তবে এই দ্বিতীয় বাক্যে প্রকাশ করতে হবে, দ্যাট শি মে নট ফেল। এখানে হচ্ছে দ্যাট মানে যাতে, যাতে সে ফেল না করে। আরেকটা এক্সাম্পল দেখো, এটা তোমার পাস্ট হোক, ফিউচার হোক, প্রেজেন্ট হোক, তোমার কিন্তু লিস্টের পর সাবজেক্ট, তারপর শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। হি উইল হেল্প ইউ লেস্ট ইউ শুড বি স্যাড, সে তোমাকে সাহায্য করবে পাছে তুমি দুঃখ পাও। এটাকে যদি অন্যভাবে বলি, হি উইল হেল্প ইউ দ্যাট ইউ মে নট বি স্যাড, যাতে তুমি দুঃখিত না হও। সে তোমাকে সাহায্য করবে যাতে তুমি দুঃখিত না হও। আর যদি তুমি লিস্টের ব্যবহার করো তবে শুডের ব্যবহার করবে, এবং তারপর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বি বসলো, হি উইল হেল্প ইউ লিস্ট ইউ শুড বি স্যাড, যাতে তুমি দুঃখিত না হও। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, এটা পাস্টে দিয়েছি, হি ওয়াজ কেয়ারফুল, সে যত্নবান ছিল, লেস্ট হি শুড মিট অ্যান অ্যাক্সিডেন্ট, পাছে সে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়। অর্থাৎ যাতে সে দুর্ঘটনার সম্মুখীন না হয়, কিন্তু এখানে লেস দিয়ে দিলে সেন্টেন্সটা নেগেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু কোথাও নটের ব্যবহার নেই। হি ওয়াজ কেয়ারফুল দ্যাট হি মে নট মিট অ্যান অ্যাক্সিডেন্ট, এটার অ্যাকচুয়াল মানে যেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাই এটা দিয়ে দিয়েছি। হি ওয়াজ কেয়ারফুল লেস্ট হি শুড মিট অ্যান অ্যাক্সিডেন্ট, হি ওয়াজ কেয়ারফুল দ্যাট হি মে নট মিট অ্যান অ্যাক্সিডেন্ট। এই গেল তোমাদের লিস্টের ব্যবহার। অর্থাৎ লিস্ট কথার অর্থ হচ্ছে পাছে, এবং লিস্ট যখনই ব্যবহার করবে তখনই সাবজেক্টের পর সাবঅর্ডিনেট ক্লজে শুডের ব্যবহার করবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। এই গেল তোমাদের
সিকোয়েন্স অফ টেন্স। তোমরা ন্যারেশন করার সময় এইগুলো নিশ্চয়ই পড়েছো, কিছুটা কিছু হয়তো বাদ গেছে, তো এখানে তোমরা দেখে নিলে তোমাদের বিস্তারিত জানা হয়ে গেল। তো এটার জন্য একটা অনুরোধ ছিল, তাই এটাকে তোমাদেরকে করে দিলাম। আমার আজকের যে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে যে আলোচনা, সেটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থেকো, বাই।